ডাক্তার ইউনূস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও, হাসিনাকে ফেরত পাঠাও, আমরা ফাঁসির রায় কার্যকর করব। সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। করেননি? করে দিয়েছেন। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নাম হলো তার শেখ হাসিনা, আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন, দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসির কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ৫,০০০ কোটি টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ গলিব, ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে। মুজাফফর বিন মুহসিন তাকেও সাজা দেওয়া হয়েছে। এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে, হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না। শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষান্ত নয়, বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনূস, ডাক্তার ইউনূস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও, হাসিনাকে ফেরত পাঠাও, আমরা ফাঁসির রায় কার্যকর করব। আল্লাহর চক্রান্ত, পৃথিবীর সবথেকে দামি চক্রান্ত। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আব্রাহা টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, নেপালের সরকার টিকতে পারেনি। ইমামদারদের মাদ্রাসা, মসজিদ, কোরআন এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে, একটু দেরিতে হবে, হবেই, দেরিতে হবে। এখন নরেন্দ্র মোদী সরকার মনে করছে আমার ক্ষমতা বেশি আছে, তো বাবরি মসজিদ ভেঙে দিলাম, এরপরে তাজমহলের দিকে টার্গেট, এরপরে অমুকের দিকে টার্গেট, তমুকের দিকে টার্গেট, ওয়াকফ বোর্ডটা নিয়ে নিলাম, বেশ জুত করে এসআইআর করে তাড়িয়ে দেবো, এনআরসি করব, রিটেনশন ক্যাম্প করব। যতই পরিকল্পনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা সবথেকে দামি পরিকল্পনা। ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আমাদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদী আমরা। কি বললাম বুঝলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন রকমের সরকারি, কোন রকমের কোন কিছুতে আপনি ভয় করবেন না। কার উপরে ভরসা রাখবেন? আল্লাহর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে যাচ্ছেন। যাওয়ার পথে সফর সঙ্গী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সূর্য ওঠার আগে একটা গুহার ভিতর আশ্রয় নিলেন। গুহাটির নাম হচ্ছে গারে সৌর। গারে সৌর গুহার ভিতরে আত্মগোপন করেছেন হযরত আবু বকর, আল্লাহ রাসূল। হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল আমি উপর থেকে শত্রুদের পাগুলো দেখতে পাচ্ছি, তারা যেন আমাদের নিকটে চলে আসছে, আমাদেরকে মেরে দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর কোনো টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা দুইজন আছি, আল্লাহ আমাদের অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে, এটা ভাবছো কেন? আমাদের সাথে আছেন কে? কে? আল্লাহ। ইমানদাররা যখনই বিপদে পড়েছে, আল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলছে ইমানদাররা যখনই বিপদে পড়ে যাবে, খাদ্যের অভাব হলে খাদ্যের ব্যবস্থা করে দেব আমি, আর তারা ভয়ভীত সন্ত্রস্তের ভিতরে যদি তারা পড়ে যায় তাদের সিকিউরিটির দায়িত্ব দেব আমি আল্লাহ নিজে। আমি নিজে আল্লাহ দায়িত্ব দেব। ওই জন্য শয়তান কোরআন তেলাওয়াতকারী সবথেকে বড় শত্রু, কারণ কোরআনের বিধানকে শয়তান পরিবর্তন করতে পারেনি। তাই এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই, কেউ হাসাহাসি করবেন না। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না স্কুলের ছেলেরা? বলুন। মাদ্রাসার, একদম ঠিক, মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না? আমিও মাদ্রাসায় পড়া ছেলে। চালাক বেশি। আমি বাপের এক বেটা, তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জ্বলন সহ্য করতে পারতো না, ওই জন্য আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসছে। তা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা চলে আসছে, আমার সামনে কাঁদছেন আমার মা।
তা আমি তাকিয়ে আছি, আমার মা আমার দিকে ফিরছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর চলে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবছি যে পৃথিবীতে এরকম মা হয় যে তার সন্তানকে 250 কিলোমিটার দূরে দিয়ে চলে যাচ্ছে, একবার আমার দিকে ফিরছেও না, অথচ আমার মা আমার দিকে মুখ না করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর আমার মা তখন দেখেছি ওই দিলওয়ার হোসেন সাঈদীর ক্যাসেট তখন পাওয়া যেত, ওই ক্যাসেটে বক্তব্য শুনতেন আর বারবার বলতো তোকে এর মতো বক্তব্য দিতে হবে, তোকে এর মতো আলেম হতে হবে, বারবার এই আশাটা ছিল। যাই হোক, তা মাদ্রাসায় পড়া ছাত্র মানে একটু বদমাইশি হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ভালো ছেলেকে কেউ মাদ্রাসায় দেয়ও না। আমার তো মাদ্রাসা আছে, দেখেছেন আমাদের মাদ্রাসা মোবাইলে, দেখেন না? দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলাতে যখন সবাই ঘুমিয়ে আছে, একটা লোক হঠাৎ করে এসেছে, এই যে বলছে মনি সাহেব আপনার মাদ্রাসার পিছনে নারকেল গাছে আমার একটাও নারকেল নাই। কেন ভাই, নারকেল হলো কি? তো বলছে নিচে সব নারকেলের খোলাগুলো পড়ে আছে, ছুটির আগের দিন ছেলেরা সব খেয়ে নিয়েছে। আমি বললাম দেখুন দোষ তো আমার নয়, আর দোষ ওরও নয়, ওর বাপের দোষ, খারাপ মালটা এখানে দিয়েছে। তা আমি কত সামলাবো? মানে আমারই মাঝে সাঝে বিরক্ত চলে আসে। গাছের নারকেল, কার গাছে পেঁপে, কার গাছে কাঁঠাল, দেখো রাতের বেলা নিয়ে পালাচ্ছে সব। মানে এত বদমাশ, আর সব বদমাশ যখন এক জায়গায় হয় তাদের কোয়ালিটি কি হবে বুঝতে পারছেন? মানে যত রকমের খারাপ বুদ্ধি, মানে শয়তানের তার উপর পোস্টের বুদ্ধি ওদের কাছে পাবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য বলি তো যে যেখানেই যা চালাকি করবেন, মাদ্রাসার ছেলেদের সাথে চালাকি করবেন না। এরা কত খাতারনাক, কত বুদ্ধি। একটা ছোট্ট গল্প বলি। একটা স্কুলের ছেলেকে, একটা মাদ্রাসার ছেলেকে একটা লোক ডেকেছে। লোকটা রাজা মশাই ধরে না, দুজনের বুদ্ধির পরীক্ষা হচ্ছে। তা রাজা মশাই বলছে স্কুলের ছেলেকে, বলো তো এক পুকুর পানি কি এক বালতিতে ঢোকানো সম্ভব? তখন স্কুলের ছেলেটা বলছে এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে আঁটবে, এটা কোনোদিনই হতেই পারে না। তা বলছে দেখবি কেমন করে হয়। মাদ্রাসার ছেলেটাকে জিজ্ঞেস করছে তুই বলতো, ধরে নে বড় একটা পুকুর, পুকুরের সব পানি একটা বালতির ভিতরে ধরা যাবে? তার মাদ্রাসার ছেলেটা বিনা চিন্তাতেই বলছে এটা তো ইজি ব্যাপার। রাজা মশাই দেখেন বলছি তুই বলছি ইজি ব্যাপার, এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে ঢুকবে? তখন এই ছেলেটা বলছে পুকুরের থেকে 2 গুণ বড় যদি বালতি হয় তাহলে তো সামান্য ব্যাপার। কি বুঝতে পারছেন? মাদ্রাসায় পড়া ছেলে কঠিন বুদ্ধি। তবে মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাশ নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? একটা ছেলে স্কুলে পড়ে, স্কুলে গিয়ে কি করে? প্রথমেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই যে বলে দিল, শয়তান সঙ্গে সঙ্গে বলছে তা আমাদের দলই আছে, অসুবিধা কিছু নাই তো। আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল রাস্তার ধারে, খুব জোরে পেচ্ছাপ পেয়েছে, চেন খুলে মেরে দিল। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, এর পিছনে লেগে লাভ নেই। আর মাদ্রাসায় ফজর আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ পড়ার পরে বাচ্চারা কোরআন নিয়ে বসে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করছে। শয়তান তখন বলছে আচ্ছা তুমি কোরআন তেলাওয়াত করছো, ও তো নিজে লাগে ওর ফোর্স আরো 10-20টা করে লাগে। মানে মাদ্রাসায় পড়া ছাত্র একটা ছাত্রের পিছনে 20টা করে শয়তান লেগে আছে। তো ও আর সুস্থ থাকতে পারে? আপনাদের মুর্শিদাবাদের একটা ছেলে লালগোলা বাড়ি, আমি নাম বলবো না, ওর মা শুনলে রাগ করবে, বুঝলেন? মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছে আমার মাদ্রাসাতে অনেক ছাত্র, 200+ ছাত্র। তা আমি তো সবসময় যেতে পারি না মাদ্রাসায়। তা মাদ্রাসায় গেছি একদিন, ও গেছি দেয়ালের সাইডে বসে বসে করে কাঁদছে। আমি বাচ্চাদের ভালোবাসি, আমি ওকে জিজ্ঞেস করছে তুই কাঁদছিস কেন রে বাবু? বলছে আমার পেটে খুব লাগছে হুজুর। খুব লাগছে? খুব। কেমন শয়তান লাগে বলছি, খুব লাগছে বলছে খুব। আমি আমার ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, এই গাড়িটা নিয়ে এসো তো। আমি আমার স্ত্রীকেও সাথে করে নিলাম, যে বাচ্চার ছেলে একটা মহিলা হসপিটালে বা নার্সিংহোমে গেলে সুবিধা হবে। আমার স্ত্রী বসে আছে, ওর কোলে মাথা দিয়ে, বাচ্চা ছেলে 7-8 বছর 9 বছর বয়স, আমার স্ত্রী কোলে মাথা দিয়ে আমার স্ত্রী ছেলের মতো করে ওকে আদর করতে করতে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি। তার আগে মাদ্রাসার শিক্ষকের আমাকে বলছে হুজুর আজ 3 দিন চিকিৎসা করছি, ও সারছে না।
আমি দেখছি তাহলে মারাত্মক কিছু ব্যাপার, এই জন্য আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম, চিকিৎসা শুরু, সিলাইন পর্যন্ত চলছে। আমি আল্লাহর কসম বলছি, কথাটা গল্প করছি না, অরিজিনাল, আমি হাসানোর জন্য বলছি, একদম অরিজিনাল। সিলাইন চলছে, তা আমি ওকে 2-3 ঘন্টা পরে বলছি, আরে বাবু তোর কি যন্ত্রণা একটু কমলো? বলছি হুজুর আরো বেড়েছে, আরো বাড়ছে। তাহলে তো কি করা যায় বলতো? হ্যাঁ, আমিও তো মাদ্রাসা পড়া ছেলে, ও তো জানে না আমি কি চিজ। আমি ওকে বলছি, আরে তোর কোন দিকে যন্ত্রণা হচ্ছে? বলছে ডান দিকে হুজুর। ঠিক আছে দাঁড়া, কতদিন আগে ভর্তি হয়েছিস মাদ্রাসায়? বলছে 1 সপ্তাহ হবে। কতদিন ধরে কাঁদছিস? বলছে 1 সপ্তাহ পেটে লাগছে। আচ্ছা রোগ বুঝতে পেরেছি, তোমার কোন পেটে লাগছে। একটা ডাক্তার, মহিলা ডাক্তার, মেয়েটার নেম প্লেট দেখে বুঝতে পারলাম মুসলিম মেয়ে। তবে মুসলিম ডাক্তারটা আমাকে দেখে বলছে, আপনি মমতাজুল হুজুর না? আচ্ছা হ্যাঁ। বলছে আমার মা আপনার খুব বক্তব্য শোনে, আমি আপনাকে লজ্জায় বলতে পারছি না, আমি এরকম পোশাক পরে আছি তো ওই জন্য। আচ্ছা না বোন, কোনো ব্যাপার নাই, তোমাকে একটা কথা বলবো, আচ্ছা আমাদের মাদ্রাসার ছেলেটা কি ভালো হবে? তা বলছে হুজুর সব থেকে দামি ইঞ্জেকশন ওকে দিচ্ছি, মাদ্রাসায় পড়া ছেলে বলে আমি মুসলিম, সব থেকে ভালো চিকিৎসা আমি ওর করছি, কিন্তু কোনো মতেই যন্ত্রণা কমছে না। আমি বলছি তুমি এদিকে এসে আমার সঙ্গে পার্সোনাল একটু কথা বলবে? তা বলছে হ্যাঁ হুজুর বলবো। মেয়েটাকে সাইডে ডেকে নিয়ে বলছি, বাবু এক কাজ করো, তোমাদের অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে? তা বলছে হ্যাঁ আছে। তুমি সব প্লেটে করে আনো তো। ও সে কাঁচি, ছুরি, সেলাই করা মেশিন সবকিছু নিয়ে এসছে। ওই ছেলেটার বেড যেখানে আছে বেডের সাইডে রেখেছে। আর ওই ছেলেটা তখন ওইসব দেখে আমাকে বলছে হুজুর কি হবে? তোর অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি, কেটে ডাইরেক্ট মাল দেখা হবে ভিতরে ঠিক আছে কিনা। তখন বলছে একটা কথা বলবো হুজুর? কি বলছে? আমার পেটে লাগে না, আমার মায়ের জন্য মন কেমন করছে। বলছি আমার মায়ের জন্য মন কেমন করছে হুজুর, আমার পেটে লাগছে না। সত্যি বলছি লাগছে না আমার পেটে। তাই? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি তখন বললাম আসলে দোষ তোর নয়, মানে ইবলিস শয়তান তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন থেকে দূরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ ছেলেটা এখন 20 না 21 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো দেখি আসলে মাদ্রাসায় পড়া ছাত্ররা বদমাশ নয়, ওদের একটা ছাত্রের পিছনে 20 জন করে শয়তান লেগে আছে। কি করে কোরআন শিক্ষা থেকে দূরে সরানো যায়? স্কুলের ছাত্রদের কোনো শয়তান লাগে না, ওরা ভাবে যে ওতে এমনিতে আমাদের দলের সার্টিফিকেট প্রাপ্ত, ওর সঙ্গে থেকে আপনি ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে জনগণ মন অধিনায়ক জয় হে বলে, ও ঈসা নবীর নাম যিশু বলে ডাকে, ও তো এমনি আমাদের দলে আছে। কি বলছি বুঝতে পারছেন না? জি। এই জন্য কোরআন যখনই পড়বেন, কোরআনের সব থেকে বড় শত্রু কারা? শয়তান। এবার আমি কোরআনে এই সূরাটির একটু হালকা করে তাফসীর করি। আউযুবিল্লাহ কেন বলতে হয় বলে দিলাম, বিসমিল্লাহটা বলতে গেলে রাত পার হয়ে যাবে, ওই জন্য আমি ডাইরেক্ট সূরার ভিতরে ঢুকছি। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র আল কোরআনের এই সূরাটি অবতীর্ণ হয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আচ্ছা আপনারা জানেন যে বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলতে পারবেন বলুন? প্রায় আছে তার কত হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল একজন বলুন? জানা নেই? জানা নেই। আচ্ছা বলো, পারবে না। 2 হিজরিতে। 2 কত? 2। আর এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শহীদ হয়েছিলেন কতজন? 14 জন। মুসলিম সৈন্য কত ছিল? 313 জন। আর বিপক্ষের মানুষ কত ছিল? 1000 জন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে জয় লাভ করেছিলেন, মুসলিমদের জয় এসেছিল, তাই না? আর মুসলিমরা এই যুদ্ধতে গনিমতের অনেক মাল পেয়েছিল, যাকে বলা হয় মালে ফাই, মানে অবশিষ্ট মাল। মানে বেঈমান মুশরিকেরা তাদের উট, তাদের ঘোড়া, তাদের সামানপত্র ফেলে দিয়ে মুসলিমদের আঘাতের কারণে ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আর সাহাবীগণ যুদ্ধ শেষ করে এই মালগুলোকে এক জায়গায় জমা করেছিলেন। জমা করার পর সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হলো। একদল সাহাবী বলছেন এই মালগুলো সব আমাদের, কারণ আমরা আল্লাহর নবীকে সবথেকে বেশি করে সাপোর্ট করেছিলাম যাতে নবীর গায়ে আঘাত না লাগে। আর একদল সাহাবী বলছেন যে এই মালগুলো সব আমাদের, আমরা বেঈমানদের ময়দান ছাড়া করে এই মাল আমাদের। এই বলে সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো।
দুই দল সাহাবী আল্লাহ নবীর কাছে এলেন। সূরাটি অবতীর্ণ হয়েছে কেন? আসার পর আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই যে মালগুলো আমরা পেয়েছি মালগুলো কাদের? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো কথাই বললেন না। কারণ তখনও পর্যন্ত আল্লাহর নবীকে কিছু জানানো হয় নাই। আল্লাহ তাআলা এবার কোরআন অবতীর্ণ করলেন। যখন জিজ্ঞাসা করছেন মালটা কাদের, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আপনি বলে দেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসরিকু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া বিবাদকে মিটিয়ে নাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলছেন যদি তোমরা কি হও, মুমিন যদি তোমরা হয়ে থাকো। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হওয়ার জন্য আগে তিনটে কথা বললেন। এক, ফাত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় করবে। দুই, ওয়া আসলিহু জাতা বাইনিকুম, আপসের ভিতরে মুমিন কখনো বিবাদ ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, মুমিন আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, ইন হচ্ছে শর্তের জন্য ব্যবহার হয়। আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও, মুমিন হও। এবার আমার দিকে ফিরুন, একটা কথা বলি। আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি যদি ফার্স্ট হও, তুমি যদি কি হও, ফার্স্ট হও। আচ্ছা বলুন তো দেখি, কথা সম্পূর্ণ হলো? হলো? সম্পূর্ণ কখন হবে? তুমি যদি ফার্স্ট হও তোমার একটা ভালো মোবাইল কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা গাড়ি কিনে দিব, তুমি যদি ফার্স্ট হও তোমাকে একটা ঘড়ি কিনে দিব, তাহলে কথা সম্পূর্ণ হলো, তাই না? আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কেউ মুমিন হও। সুবহানাল্লাহ। তার মানে মুমিন হলে প্রাইজ আসে না? নেই, আছে, আছে। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله মুমিনদের গুণ বর্ণনা করলেন। মাইক ওলা কে আছে? মাইক ওলা কোথায়? বাইরে। মাইক ওলা ভাই আপনি একটু এদিকে আসুন, এই বক্সটা মাঝে সাইড ডিস্টার্ব করছে, আপনি এদিকে আসুন। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে মুমিন কারা? এই যারা এখানে বসে আছেন, যারা বসে আছেন, মুমিন হলে জান্নাতে যাওয়া যাবে। কোথায়? জান্নাতে। মুমিন হওয়ার ইচ্ছা আছে আপনাদের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করলেন। এক, আল্লাহ বলছে মুমিন তারা, মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে পরে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, কিন্তু অন্যায় হয়ে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে মুমিন কি করবে? ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। এই আমাদেরকে ফিরুন, মুমিন তাহলে ভয় করবে পাপের ব্যাপারে কার? কার? কাকে? আল্লাহকে। এই একটা কথা বলছি, মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে, আপনার ছেলে ছিপ বুঝেন? ছিপ নিয়ে মাছ ধরে, ছিপ। ঠিক দুপুর 12টার দিকে
ছিপ নিয়ে মাছ ধরে নিয়ে এসেছে, 2টা রুই মাছ এরকম সাইজের। আপনি রান্না করে খেয়ে নিলেন, রান্না করে কি খেয়ে নিলেন। আপনার একবার জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ওই বাচ্চাটা যে মাছ কোন পুকুর থেকে আনলি, জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? ছিল ছিল না? ছিল। রাতের অন্ধকারে পাপ করেছেন, আপনার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। তারপরও যখন আল্লাহর কথা স্মরণ হবে যে কেউ দেখতে না পাক, এছে কে? আল্লাহ। আমরা পাপ করার ব্যাপারে ঠিক এইরকম করি। কেউ আসছে না তো? কেউ আসছে না তো? পিছন দিকে ফিরে দেখি কেউ আসছে না তো? সামনে এরকম করে তাকাই কোনো অন্যায় করার সময়, কেউ আসছে না তো? লুকিয়ে লুকিয়ে করে যখন দেখে, কি দেখে না? দেখে। একবার এরকম করে দেখেন যে ফাঁকা আসমানের তলায় মাঠের মাঝখানে ছাগলটা চুরি করছি, কেউ নেই, দেখতে পাচ্ছে একজনকে। আল্লাহ। আল্লাহ তাআলা বলছে মুমিনের এটা গুণ। মুমিন সর্ব ব্যাপারে ভয় করবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভয় চলে এলে ভয় থরথর করে কি করবে? কাঁপবে। এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি। মরা মানুষের মতো আপনি বসে থাকুন, ঘটনাটা শুনুন কত চমৎকার। আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ শুনেছেন। কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলছেন, ওমর, আরে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করা দেখে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবথেকে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন, নাম হলো তার হুযায়ফা। কি নাম? হুযায়ফা। ওনার এত জ্ঞান ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতেন হুযায়ফা নামক সাহাবীর সঙ্গে। কি বললাম বুঝলেন? হযরতে হুযায়ফার সঙ্গে আলোচনা করতেন। একদা আল্লাহর নবী, আল্লাহর প্রতি ভয় দেখুন, একদা আল্লাহর নবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা, আমাদের ভিতরে এই লোকগুলো তারা মুনাফিক। মুনাফিকের লিস্টটা করে আল্লাহর নবী হুযায়ফাকে দিলেন। হুযায়ফা এশার নামাজ পড়ে বাড়ি চলে এলেন। এইটা সাহাবীদের ভিতরে সবরব হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে বিশ্ব নবী মুনাফিকের লিস্ট তৈরি করেছেন। আর আল্লাহর নবী এই লিস্টটা জমা রেখেছেন হুযায়ফাকে। হযরতে ওমর গভীর রাতে উঠলেন, রাত 12টা-1টার সময় উঠে হুযায়ফার দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে। হুযায়ফা বলছে, কে এত রাতে আমার বাড়িতে? হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীর সাহাবী আমি হযরতে ওমর। হুযায়ফা বলছে, এত রাতের বেলা আপনি আমার বাড়িতে কেন এলেন? হযরত ওমর বলছে, হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, বলো, বিশ্ব নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট পাঠিয়েছে। যখন থেকে এটা শুনেছি আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারছি না, আমার পিঠের তলায় যেন আগুন লেগে যাচ্ছে। আমি আল্লাহকে এত ভয় করি। ভাইরে হুযায়ফা, একবার বলে দাও ওই মুনাফিকের লিস্টে আমি ওমর আমার নাম আছে কিনা? একবার বলে দাও আমি ওমর আমার নামটা ওই লিস্টের ভিতরে পড়েছে কিনা? হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী তিনি বলেছেন যে ওমরের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। আমি বিশ্বাস করি যে ওমর তোমার নাম এই লিস্টের ভিতরে নাই, এই লিস্টে তোমার নাম নাই। হযরত আবু বকরের নাম শুনেছেন? কেমন আল্লাহকে ভয় করতেন, সুবহানাল্লাহ। গনিমতের মাল এসেছে, গনিমতের। কি বললাম বুঝলেন? তখন তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 663 বর্গ মাইলে তিনি খলিফার ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি মুখ্যমন্ত্রী। গনিমতের মাল কি এসেছে? কাপড় এসেছে। কি? কিছু কাপড়। হযরত আবু বকর কাপড় সবাইকে একটা একটা করে দিলেন, নিজেও একটা নিলেন। ঠিক তার পরের দিন জুম্মার খুতবাতে হযরত আবু বকর মিম্বারে দাঁড়িয়ে আছেন আর 2টা নতুন কাপড় পরে। আল্লাহকে কেমন ভয় করে দেখুন। একটা কাপড় পরেছেন আর একটা কাপড় কি গায়ে নিয়েছেন, চাদরের মতো করে খুতবা দিতে উঠেছেন। খুতবা শুরু করার আগে জনগণ বলছে, আবু বকর, খুতবা দেওয়ার আগে এটা আপনি বলুন যে আমাদেরকে একটা কাপড় দিলেন, আপনি কেন 2টো কাপড় নিলেন? আপনি তো খলিফা,
আপনি দুটো কাপড় কেন নিলেন? হযরত আবু বকর তো চুপ। আল্লাহু আকবার, কি প্রশ্নের সম্মুখীন হলাম। যখন মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, খুতবা পড়ে হবে, আপনি বলুন যে আপনার পরনে দুটো নতুন কাপড় কোথা থেকে এলো? এই কথা বলার পর হযরতে আবু বকরের বেটা আব্দুল্লাহ ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, সন্দেহ করো না, সন্দেহ করো না। তোমরা একটা কাপড় যেমন পেয়েছো, আমার আব্বা ঠিক একটা কাপড়ই পেয়েছে, কিন্তু আমার আব্বা একটু লম্বা মানুষ, একটা কাপড়ে আমার আব্বার শরীরে কুলায় না। এই জন্য আমি আব্দুল্লাহ ভাগে যে কাপড়টা পেয়েছিলাম, এই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। আমার আব্বা একটা আব্বার কাপড় পরেছে, আর একটা আমার কাপড় পরেছে। আমার গায়ে দেখো নতুন কোনো কাপড় নাই। আমার আব্বা এতটাই আল্লাহকে ভয় করে, ফোরাত নদীর তীরে যদি কোনো গৃহপালিত পশু না খেয়ে যদি মারা যায়, আমার আব্বা আল্লাহর দরবারে জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। আমার আব্বা এত ভয় করে, আমার আব্বা তার অধীনস্থে থাকা একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, আমার আব্বা তার ব্যাপারেও আল্লাহকে ভয় করে। হযরত আবু বকর বলছেন, আসমানের উপর থেকে যদি কোন আহ্বানকারী একবার যদি চিল্লে বলে, সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, তবু আমি আবু বকর আল্লাহকে ভয় করি, এই কারণে যে আমি ওই একজন মানুষের ভিতরে পড়ে যাব কিনা। এত ভয় করতেন আল্লাহকে। আজকে আমরা পাপ করার পরে ভয় করি? ভয় করি না। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। দুই, হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? জিদ্দাতে। এবার দুইজন দুই দিকে পড়ে আছে, দুইজন নিজের ভুল বুঝতে পেরেছে। আউযুবিল্লাহ কেন পড়তে হয় এটা বলছি। এবার দুইজন দুই জায়গা থেকে দোয়া করছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওইদিকে হাওয়া আলাইহিস সালাম তিনিও দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন বলছে আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ এক পর্যায়ে বললেন, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা তোমার হাওয়াকে ক্ষমা করে দেওয়া হলো। আবার ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ আদমকে বলছে, আদম এবার পৃথিবী নামক জায়গাতে তোমাকে পাঠানো হবে, তোমাকে আর হাওয়াকে দুইজনকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, একবার তো জান্নাতের ভিতর থেকে বার হলাম এই শয়তানের জন্য, এ আমাদেরকে ফুসরে ফাসরে ফল খাইয়েছে। তা আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব, শয়তান কি সাথে থাকবে? বুঝে, হ্যাঁ শয়তানও থাকবে। আদম আলাইহিস সালামের মন খারাপ যে তাহলে এবারে ওর যদি দুনিয়াতেও থাকে, তাহলে আর আমাদের জান্নাতে ফেরত আসার চান্স নাই। আল্লাহ তাআলা বলছে, আদম শোনো, তোমাকে একটা সহিফা দেওয়া হবে, একটি কিতাব দেওয়া হবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো, তুমি আর হাওয়া, তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আদম আলাইহিস সালামের মাথাতে ঢুকে গেছে, তাহলে আমি কিতাব পাবো, এই মতো করে চলবো। আর শয়তানের মাথাতে ঢুকে গেল, তাহলে এইবারে কিতাব পরিবর্তন করে দিতে হবে, কিতাবের ভিতরে কিছু গোজামিল ঢুকিয়ে দিতে হবে। ওই জন্য একটা কথা আপনাকে বলছি, ইতিহাসটা ভালো করে জানুন। পৃথিবীতে যত নবীদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, প্রতিটা নবীদের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে ইবলিস, শয়তান, অন্য কোন লোকের মাধ্যমে। তার প্রমাণ দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, আমাদের আগে নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে দাবি করে। এই মুমতাজুল ইসলামের কথা বলছি। জিনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল
হয়েছিল হিব্রু ভাষাতে, সেই হিব্রু ভাষার ওই যে ইনজিল আজও পর্যন্ত নেই। বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যেটা দাবি করে এটা হচ্ছে ওই বাইবেল যেটা ঈসার কাছে অবতীর্ণ করা হয়েছিল। ঈসার কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল ওটা এই বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ ওটা আরামিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। আর একটা কথা বলি, বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেল রয়েছে এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। শয়তান পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীতে যত নবীদের কাছে, যত রাসূলদের কাছে কিতাব এসেছে প্রতিটা কিতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে। এবার বলুন শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন, তাই না? আল কোরআন। শয়তান ভাবছে এবার শুধু কোরআনটা পরিবর্তন করলেই আমার খেল খতম, কারণ নবী তো আর আসবে না। তাহলে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যাবে, এর ভিতরে গোজামিল করে দিব। কি বলছি বুঝতে পারছেন না? এবার শয়তান কোরআন পরিবর্তন করার চক্রান্ত করলো। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে তো মেলা গেড়া কল, কোরআন পরিবর্তন করব ভাবছিলাম তো এটা তো আর হবে না, কারণ আল্লাহ তো নিজে দায়িত্ব নিয়েছে। আর পরিবর্তন করা যাবে? যখন আর পরিবর্তন করা যাবে না তাহলে এবার কিছু মানুষকে দিয়ে অন্তত চেষ্টা চালাই, যদি পরিবর্তন করা যায়। শুভেন্দু অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করলো, নরেন্দ্র মোদীর মতো মানুষকে সিলেক্ট করলেন, অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন, অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান। দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কিনা। ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কোন রকমের পদক্ষেপ গ্রান্টেড হবে না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য, তাই না? আর একটা কথা বলি,